সব কেমন আছিস? ক্লাস হচ্ছে তো? বছর তো শেষ হতে চললো। চলো আজকে আর একটা ক্লাস হোক। চলো এক নম্বরে আছে অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার। তো আমি কি করব? কয়েকটা আছে, লিখে নিচ্ছি আমি। 5-এর 7 আগের দিন করেছিলাম অ্যাসেন্ডিং অর্ডার, আজ ডিসেন্ডিং অর্ডার। একই হবে, শুধু লেখার সময় ওটা ডিসেন্ডিং করেছিলাম, অ্যাসেন্ডিং করেছিলাম, এটা ডিসেন্ডিং করব। বাকি সব কাজ একই। তো প্রথমে কি করব? 7, 5 আর 2 এর এলসিএম হয় না? 7 × 5 × 2 সমান 70। বেশ, তাহলে এলসিএম 70, 70। এবার লিখব 5/7 সমান 5 × 7 × এখানে 70 হয়ে যাবে। 7 10 যা 70 হয়, তাহলে 5-এর 10 করতে হবে, তাহলে এটা হয়ে গেল 50। বেশ, এবার 2/5, 2 × 5 × নিচে 70, এটা হয়ে যাবে 14, ওপরেও 14, ওপরে 28 হয়ে গেল। 14 2 যা 28। এবার হচ্ছে 1/2, 1 × 2 × 70, 2 35, এখানে হয়ে যাবে 35 সমান হয়ে যাবে 35। এবার দেখো, সব থেকে বড় হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। তাহলে দেয়ারফর ইন ডিসেন্ডিং অর্ডার প্রথম হচ্ছে 5/7, তারপর হচ্ছে 1/2, তারপর হচ্ছে 2/5 হলো। তোকে কথা বলতে বারণ করলাম তো, এরপর কথা বলে বাইরে বের করে দিয়ে আসতে হবে আমাকে। ব্যাস, চুপ করে বস, আর কথা বলবি না। আচ্ছা, একটা হলো, হলো, আর একটা করবো, বাকিগুলো তোমরা করবে, আমি করবো না। 5/12, তারপর হচ্ছে 7/9, তারপর হচ্ছে 8/15। তাহলে 12, 9 আর 15 এর এলসিএম 3 4 যা 12, 3 3 যা 9, 3 5 যা 15। তাহলে দেয়ারফর এলসিএম 3 × 4 × 180। এবার দেখো 5/12 সমান 5 × 12 × এখানে হয়ে যাবে 180। 12 কত যা 180 হয়? 12 15 যা 180, তাহলে উপরেও 15 হয়ে যাবে। তাহলে 12 15 যা 180 হলো, আর 5 15 যা 75 হবে। তারপর হচ্ছে 7/9, এখানে 180, 9 20 যা 180, তাহলে উপরেও 20 সমান হচ্ছে 140 উপরে। নেক্সট হচ্ছে 8/15, 8 × 15 × 180 উপরে। 15 কত? 12, 15 12 যা 180, তাহলে উপরেও 12, 8 12 যা 96। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপর হবে এটা,
তাহলে দেয়ারফর ইন ডিসেন্ডিং অর্ডার প্রথমে হবে 7/9, তারপর হচ্ছে 8/15, তারপর হচ্ছে 5/12। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর হলো, দুটো হলো। এবার আমি 2 নম্বরে যাচ্ছি, আর করবো না ওগুলো এরকমই হবে, বাকিগুলো তোমরা করবে। দেখো আছে 5/9, এবার উপরে আছে কত 45, নিচে আছে 63, ওপরে আছে 20। 5 কত 45 হয়, 5 9 যা 45, তাহলে নিচে হবে 9 9 যা 81। আবার দেখো 9 কত যা 63 হয়, 9 7 যা 63, তাহলে 5 7 যা 35। এবার 5 কত যা 20 হয়, 5 4 যা 20, তাহলে 9 4 যা 36 হয়ে গেল। এবার নাম্বার 3-তে যাচ্ছি। 67.98 গ্রাম সমান কত হেক্টোগ্রাম? এখানে 67.98 গ্রামকে হেক্টোগ্রাম করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড। 67.98 ডিভাইড 100। এবার 100 দিয়ে কি ডিভাইড করলে কী হবে, পয়েন্টটা 2 ঘর এগিয়ে যাবে, কারণ এখানে দুটো জিরো আছে। তাহলে 2 ঘর এগিয়ে গেলে হয় 0.6798 এইটা অ্যান্সার হয়ে গেল। এটা 3 নম্বর হলো। এবার 4 নম্বর যাচ্ছি। 4 নম্বরে আছে 7-54 ইজ ডিভিজিবল বাই 9। এবার দেখো কোনো নাম্বারকে 9 দিয়ে ডিভিজিবল কিনা জানার জন্য কি করতে হয়, আমাদের ওই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে, ডিজিটগুলো আছে, ওই নাম্বারের যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে প্লাস করতে হয়। তাহলে ডিজিটগুলো প্লাস করে দেখতে হবে, যদি সেই সামটা, ডিজিটগুলো প্লাস করে যে সামটা হবে, সেই সামটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ওই নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে দেখো 16 হয়েছে সাম। এখানে যদি তুমি বুঝবে যে যদি দেখবে যে 16টা এই যে সামটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই ব্ল্যাঙ্কে 0 বসাবে। যদি কি বললাম, যদি সামটা 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে গ্যাপটাতে কি বসাবে, 0 বসাবে। আর যদি ডিভিজিবল না হয়, তাহলে এর পরে 9 দিয়ে ডিভিজিবল নাম্বারটা তুমি বের করবে, কত, 18। এবার এই 18 হতে গেলে কি করতে হবে, 18 থেকে 16 মাইনাস করো, যেটা হবে সেটা গ্যাপে বসিয়ে দেবে। তো 18 থেকে 16 মাইনাস করলে হয় 2টা গ্যাপে বসবে। তাহলে এই যে নাম্বারটা হলো 7254 ইজ ডিভিজিবল বাই 9। ঠিক আছে, এটা 4 নম্বর হলো। 5 নম্বরে দেখো 42-57 ইজ ডিভিজিবল বাই 9। is divisible by 9. is divisible by 9। এবার দেখো আমি কি বলেছিলাম, কি করব, যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে সাম করব। তাহলে 4 + 2 + 5 + 7 18 হচ্ছে। তাহলে 18 তো 9 দিয়ে ডিভিজিবল, তাহলে 18 যদি 9 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে এই নাম্বারের এই ড্যাশের 0 বসাও। যদি ডিভিজিবল হয় তাহলে এখানে কি বসাবো, 0 বসাবো। তাহলে 42057 ইজ ডিভিজিবল বাই 9, অ্যান্সার হয়ে গেল। ওকে, এটা গেল 5 নাম্বার। এবার 6 নাম্বার যাব। 6 নম্বরে আছে ডিভাইড ₹270 among A, B and C
so that divide rupees 270 among A, B and C so that B may get half as much as A and C may get thrice as much as B. এখানে সব থেকে কম হচ্ছে কে B, তাহলে আমরা লেটস B ইকুয়াল টু 1 পার্ট হয়েছে। তাহলে A কি হবে দেখো, বলছে A B may gets half as much as A, তার মানে A may gets twice as much as B, তাহলে 2 পার্ট। আর সি কী হবে, সি হচ্ছে 3 টাইমস থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ বি, তাহলে বি এর থ্রাইস মানে 3 পার্ট। এইবার এইগুলোকে টোটাল করে দাও, এগুলোকে টোটাল করলে হচ্ছে 6 পার্ট। এই 6 পার্ট মানেই হচ্ছে 270 রুপিস, 270, দেয়ারফর 6 পার্ট ইকুয়াল টু রুপিস 270, তাহলে দেয়ারফর 1 পার্ট সমান হবে রুপিস 270 ডিভাইড 6, 45 রুপিস 45। তাহলে এটা কে পাচ্ছে, এটা পাবে কে 1 পার্ট, কে 1 পার্ট হচ্ছে এ বি, তাহলে দেয়ারফর বি সমান রুপিস 45। তাহলে এখানে লিখব দেয়ারফর B gets rupees 45, তাহলে A কত, A gets সমান হবে রুপিস 45 ইন্টু 2 সমান হচ্ছে রুপিস 90, আর C gets সমান হবে রুপিস 45 ইন্টু 3 সমান হচ্ছে 135 রুপিস 135। এটা হলো। ঠিক আছে, এবার নাম্বার 7, নাম্বার 7-এ আছে ডিভাইড রুপিস 1400 among Ram, Hori and Jodu so that Hori may get half as much as Ram and Jodu may get twice as much as Ram। তাহলে দেখো এখানে সব থেকে কমকে হরি মে গেটস হাফ অ্যাজ মাচ অ্যাজ রাম, মানে রাম যদি 2 টাকা পায় তাহলে হরি পাবে 1 টাকা, তাহলে সব থেকে কম হচ্ছে হরি। লেটস হরি ইকুয়াল টু 1 পার্ট, তাহলে রাম কত, রাম সমান হবে 2 পার্ট, আর যদু সমান হবে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ রাম, তাহলে 2 ইন্টু 2 মানে 4 পার্ট। এবার এগুলোকে টোটাল করো, 7 পার্ট। এই 7 পার্ট মানেই হচ্ছে রুপিস 1400, তাহলে দেয়ারফর 1 পার্ট সমান হবে 1400 ডিভাইড 7 সমান হচ্ছে রুপিস 200। এটা কে পাবে, এটা হচ্ছে হরি, দেয়ারফর হরি সমান হচ্ছে রুপিস 200, কারণ হরি হচ্ছে 1 পার্ট আর 1 পার্ট মানেই হচ্ছে রুপিস 200। এবার দেখো রাম সমান কী হবে, রাম সমান হবে রুপিস 200 ইন্টু 2 সমান হচ্ছে রুপিস 400, আর যদু সমান কী হবে, যদু সমান হবে রুপিস 200 ইন্টু 4 সমান হচ্ছে রুপিস 800। হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। দেয়ারফর রাম গেটস রুপিস 400, হরি রুপিস 200 and যদু রুপিস 800। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা 7 নম্বর হলো। এবার আমি যাব 8 নম্বরে। 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে when 13 times of 50 is subtracted from 6 times of a certain number the result is 8 times of 120। তাহলে আগে দেখো 13 টাইমস অফ 50 সমান কত, 13 টাইমস অফ
50 সমান হচ্ছে 13 ইন্টু 50, 65। আর কি 8 টাইমস অফ 125, 8 টাইমস অফ 125 সমান হচ্ছে 8 ইন্টু 125 সমান হচ্ছে 1000। তাহলে এইবার এই 6 আর সার্টেন নাম্বারের যে প্রোডাক্ট সেটা হচ্ছে এইটা প্লাস এইটা। তাহলে আচ্ছা, তাহলে 6 আর একটা নাম্বারের যে সার্টেন নাম্বারের যে প্রোডাক্ট সেটা হচ্ছে এইটা প্লাস এটা। তাহলে 1000 প্লাস 650 সমান 1650, এটা হচ্ছে প্রোডাক্ট। এবার তাহলে 6 সঙ্গে একটা নাম্বারের মাল্টিপ্লাই করে এটা হয়েছে। তাহলে দেয়ারফর দ্য নাম্বার ইজ 1650 ডিভাইড 6, এটা 175। তাহলে দেয়ারফর দ্য সার্টেন নাম্বার ইজ 275, অ্যান্সার হলো। ঠিক আছে, তাহলে এটা গেল 8 নাম্বার। এবার নাম্বার 9, নাম্বার 9-এ আছে হোয়াট নিয়ারেস্ট নাম্বার অফ 10,000 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 45 অ্যান্ড 54, 45 অ্যান্ড 54। তাহলে আমাকে প্রথমেই 45 আর 54-এর কী করতে হয়, এলসিএম। এটাকে 3 দিয়ে যাবে, 3 15 যা 45, 18, আবার 3 দিয়ে যাবে, 3 5 যা 15, 3 6 যা 18। তাহলে দেয়ারফর এলসিএম সমান হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 6 সমান হচ্ছে 180, সমান হচ্ছে 180। ওই 180 কেন হয়, 270 এলসিএম হচ্ছে 270। এবার কি করতে হবে, এই এলসিএমটাকে আমাকে কি করতে হবে, 10,000 যেটা আছে সেটাকে 270 দিয়ে ডিভাইড। এটা হলো 0 নামো। এবার কবার যাবে, সাতবার যাবে এটা। এবার এটা মাইনাস করে দাও, এটা হলো। এবার আমাকে কি করতে হবে দেখো, তাহলে ডিভিজিবল হতে গেলে কি করতে হবে, এই রিমাইন্ডার থাকলে হবে না, তাহলে রিমাইন্ডারটাকে মাইনাস করতে হবে। এখান থেকে রিমাইন্ডার মাইনাস করো, তাহলে 9990, এটা একটা নাম্বার পেলে। এবার যদি বলতো, এটা বলেছে নিয়ারেস্ট নাম্বার, তাহলে এদিকে একটা পেয়েছো, এদিকে আরেকটা বের করতে হবে। তাহলে সেটা এখান থেকে এটা মাইনাস করলাম, তাহলে 9990, তার সঙ্গে প্লাস হয়ে যাবে 270। এটা তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যেটা নিয়ারেস্ট হবে সেটা আমাকে নিতে হবে। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে নিয়ারেস্ট হচ্ছে এইটা। তাহলে সো দেয়ারফর দ্য নিয়ারেস্ট number of 10,000 is 9990, which is divisible by 45 and 54. It answer. Which is divisible by 45 and 54. এটা অ্যান্সার। এটা 9 নাম্বার হলো। এবার যাব আমি 10 নাম্বারে।
10 নম্বরে কি আছে দেখো, 10 নম্বরে আছে LCM and HCF of two numbers are 845 and 13 respectively. If one is মানে one number is 65, what is the other? তাহলে আমরা জানি প্রোডাক্ট অফ দ্য নাম্বার equal to LCM into HCF. তাহলে LCM কত, 845 ইন্টু HCF কত, 13। এই দুটোকে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হবে ওই নাম্বার দুটোর প্রোডাক্ট। এটা হচ্ছে ওই নাম্বার দুটোর প্রোডাক্ট। এবার কি বলেছে, ওয়ান নাম্বার কি, ওয়ান নাম্বার বলেছে 65। তাহলে দেয়ারফর দ্য আদার নাম্বার ইকুয়াল হবে 10985 ডিভাইড 65। তাহলে কত হবে, 169। এটা হচ্ছে আদার নাম্বার। তাহলে দেয়ারফর দ্য other number is 169. Answer. হলো 11 নম্বর। The sum of three consecutive number is 120. What is the product of the largest and smallest number? তাহলে sum of three consecutive number হচ্ছে 180, sum 120। তাহলে অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 120 ডিভাইড 3 সমান হচ্ছে 40। এটা হচ্ছে দেয়ারফর মিডল নাম্বার of the three is 40। তাহলে দেখো এখানে 40, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা হবে 39, এটা হবে 41, যেহেতু কনজিকিউটিভ নাম্বার। তাহলে এইগুলো হচ্ছে। এবার তাহলে দেয়ারফর লার্জেস্ট কত, লার্জেস্ট হচ্ছে 41 আর স্মলেস্ট হচ্ছে 39 হয়েছে। দেয়ারফর প্রোডাক্ট 41 ইন্টু 39 সমান হবে কত, 1599 সমান হচ্ছে 1599। ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট অ্যান্ড smallest number is 1599 answer। ঠিক আছে। 11 হলো। 12 নাম্বার 12 কি আছে, a piece of rope have 80 rounds on a wheel whose circumference is 15 centimeter. How many rounds will it have on a wheel having 25 centimeter circumference? তাহলে আমাদের লেন্থ অফ দ্য রোপ বের করতে হবে। লেন্থ অফ দ্য রোপ কি হবে, এক পাক হলে হচ্ছে 15 সেন্টিমিটার। আমার কত পাক হয়েছে, 18 পাক, 18 রাউন্ডস। 18 রাউন্ডস মানে 15 ইন্টু 80, এই যত হবে ততটা হচ্ছে ওটার লেন্থ।
তার মানে হচ্ছে 1200 সেন্টিমিটার। ওটা হচ্ছে লেন্থ অফ দ্য রোপ। এবার এটা যদি আমি 25 সেন্টিমিটারের কোনো সার্কমফারেন্সে রাউন্ড করি তাহলে কত পাক হবে? তাহলে 25 সেন্টিমিটার দিয়ে ভাগ, তাহলে রাউন্ডস অন 25 সেন্টিমিটার সার্কমফারেন্স ইকুয়াল হবে 1200 ডিভাইড 25 সমান 48। তাহলে বলেছে হাউ মেনি রাউন্ডস উইল ইট হ্যাভ অন এ হুইল হ্যাভিং 25 সেন্টিমিটার সার্কমফারেন্স, দেয়ারফর 48 rounds it will have on a wheel having 25 centimeters সার্কমফারেন্স। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। হলো? তাহলে এটা গেল 12। এবার আমি 13 করব। 13 কি আছে? সিম্পলিফাই আছে। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 23 into 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 144 ডিভাইড 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 51 ডিভাইড 3। তাহলে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি হবে? এটা মাল্টিপ্লাই, এটা হচ্ছে 92 মাইনাস এটা ডিভাইড করলে হচ্ছে 24, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড 17, 17 3 যে 51। এবার এই দুটো মাইনাস করো, 68 ডিভাইড 17 সমান কত হবে? 17কে 68কে 17 দিয়ে ডিভাইড 4। এটা হলো অ্যান্সার সিম্পলিফাই। ঠিক আছে, বেশ। তাহলে এই পর্যন্তই ছিল। তো তোমরা এতক্ষণ নিশ্চয়ই সব করে ফেলেছো। এবার দেখবে, দেখে মিলিয়ে নেবে অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।